এটা হচ্ছে আমাদের লিঙ্কস টোটাল সেশন, মডেল হচ্ছে LTS4। এটা হচ্ছে দুদিকে ডিসপ্লে আছে, আইডেন্টিক্যাল ডিসপ্লে। এটা হচ্ছে এর ইন্টারফেস। এখানে আপনি প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। প্রোগ্রামে আমি সমস্ত কিছু প্রোগ্রাম পেয়ে যাবেন, সার্ভেইং, স্টেক আউট, রিসেকশন, টাই ডিস্টেন্স, এরিয়া, রিমোট হাইট, কোগো, রোড, রেফারেন্স এলিমেন্ট। যা স্টেক আউটে আমরা কাজ করি, পয়েন্ট টু লাইনও বলি আমরা, সেই রেফারেন্স এলিমেন্টটাও আপনি পেয়ে যাবেন। সার্ভিংয়ে গিয়ে আপনি মেশিন ব্যাক সাইড করে সেট করতে পারবেন। এইখানে অপশান আছে, আগে ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল ক্রিয়েট করে আমরা এখানে মেশিনগুলো ওরিয়েন্টেড করতে পারবো। এখান থেকে স্টেশনে সেট স্টেশন আছে, F2 প্রেস করলে আমরা লিস্টে চলে যাব। আমাদের অ্যাঙ্গেল সেট করে, আমাদের কোঅর্ডিনেট ইনপুট করে আমরা ফাইলটা সেট করতে পারবো। ইনস্ট্রুমেন্ট হাইট দিতে পারবো। অ্যান্ড ব্যাক সাইড আছে, অ্যাঙ্গেল না হলে কোঅর্ডিনেট দুটো দিয়ে আপনি ব্যাক সাইড করতে পারবেন। এটা ব্যাক সাইড সেট হয়ে গেছে। এবার আমরা কাজ করতে পারবো। F4 এ যাব, এখান থেকে পয়েন্ট নাম্বার জাস্ট চেঞ্জ করে পয়েন্ট নাম্বার ইনপুট করে আমরা মেজার করতে পারবো। মেজার করলে এখানে ডিস্টেন্স, নর্থিং, ইস্টিং, জেড সমস্ত কিছু আপনি ডিটেলসগুলো পেয়ে যাবেন এখানে। আর ডাইরেক্ট এখান থেকে রেকর্ড করে আপনি সেভ করতে পারবেন পয়েন্টটাকে। পয়েন্টটা সেভ করার পর আপনি যদি প্রিজমের ইডিএম চেঞ্জ করতে চান, কনস্ট্যান্ট চেঞ্জ করতে চান, ওটা এখান থেকে ইডিএমে গিয়ে চেঞ্জ করতে পারবেন। সিঙ্গেল, নন প্রিজম, সিট, প্রিজম কনস্ট্যান্ট যদি চেঞ্জ করতে চান, -30 করতে চান, সেটাও আপনি এখান থেকে ইনপুট করে ওকে করতে পারবেন। আপনি যদি নন প্রিজমে কাজ করতে চান, ওটাও এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। ইডিএমে গিয়ে প্রিজম আছে, নন প্রিজম আছে, শিট আছে, তিনটেই ফ্যাসিলিটি দেওয়া রয়েছে। আপনাদের যা দরকার পড়বে সেটা চুজ করে আপনি টার্গেটটা ইউজ করতে পারবেন। আমাদের প্রোগ্রাম অপশানেই আপনি সমস্ত যতগুলো অপশান আছে সব কিছুই পেয়ে যাবেন। সার্ভেইং আছে, স্টেক আউট আছে, রিসেকশন আছে, টাই ডিস্টেন্স আছে। টাই ডিস্টেন্স মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট, যা MLMও বলা হয়, MLM বলা হয়। তারপরে এখানে এরিয়া আছে, রিমোট হাইট আছে। রিমোট হাইট মানে হচ্ছে কোনো ভার্টিক্যাল হাইটটা ক্যালকুলেট করার জন্য আমরা রিমোট হাইট ইউজ করি। এখানে রেফারেন্স এলিমেন্ট আছে। রেফারেন্স এলিমেন্টে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, রেফারেন্স লাইন আর রেফারেন্স আর্ক। রেফারেন্স লাইনে আপনি ডাইরেক্ট কোনো পজিশন যদি অফসেট দিতে চাইছেন, এখান থেকে অফসেট আপনি মার্কিং করতে পারবেন। কুইক সার্ভেতে আপনি ডাইরেক্ট কোনো পয়েন্টটা যদি কোঅর্ডিনেট জানার জন্য আপনি ডাইরেক্ট কুইক সার্ভেতে গিয়ে ওইখানে মেজার করলে এখানে আপনি ডাইরেক্ট কোঅর্ডিনেট পেয়ে যাবেন ওই পয়েন্টের। এখান থেকে আপনি রেকর্ড করতে পারবেন। তারপরে এখান থেকে আমাদের অপশান আছে ডাইরেক্ট এক্সপোর্ট করার জন্য আমরা পেন ড্রাইভ দিই। পেন ড্রাইভ, ওটিজি পেন ড্রাইভ দিয়ে আপনি ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারবেন। এখানে আমাদের ট্রান্সফার অপশান আছে, ইম্পোর্ট, এক্সপোর্ট। এক্সপোর্টে গিয়ে আপনি দেখতে পারবেন এখানে অনেকটাই অপশান দেওয়া রয়েছে। এই UDEX ফরম্যাটে আমরা এক্সপোর্ট করি। এক্সপোর্টে আপনি দেখবেন ফরম্যাট দেওয়া রয়েছে আপনার, মেজারিং ফরম্যাট, GSI, GTS, CSV, CAS, SDR, DXF। আপনি ডাইরেক্ট ড্রয়িং ফরম্যাটটা এক্সপোর্ট করতে পারবেন এই মেশিন দিয়ে। এইখানে সমস্ত অপশানগুলো আপনার দেওয়া রয়েছে।